বলা হয় শিল্পীর কোনো সীমা থাকে না। 1992 সালে 18 নভেম্বর মেঘালয় তুরা শহরে একটি শিশু জন্ম হলো। কেউ কি জানতো এই শিশুটি একদিন গোটা উত্তর পূর্ব ভারতের কণ্ঠস্বর হয়ে উঠবে? তার নাম রাখা হয়েছিল বিখ্যাত জুবিন বরঠাকুর। তাকে সবাই জুবিন গার্গ বলেছেন। বাবা কপিল বরঠাকুর একধারে ম্যাজিস্ট্রেট এবং কবি, মা হলেন ইলি বরঠাকুর। তিনি ছিলেন সঙ্গীতের একনিষ্ঠ সাধক। জুবিন যখন কথা বলতে শিখেনি তখন থেকে তার কানে বাজাতো পাহাড়ি ঝর্ণা আর লোকগানের সুর। তার বাবা তার সম্পর্কে লিখেছিলেন, জুবিন আমার শুধু সন্তান নয়, ও যেন এক অবাধ্য সুরের নদী। জোরহাটের শান্তি গলি থেকে গুয়াহাটির উত্তাল রাজপথ। জুবিনের বড় হাওয়াটা ছিল বিচিত্র। কলেজের দিনগুলোতে তিনি বুঝেছিলেন পড়াশুনো তার নেশা নয়, তার রক্তে মিশে আছে গিটার আর তবলা। 13 বছর বয়সে তিনি প্রথম গান লেখেন। কিন্তু জুবিন শুধু গান গাইতে চাননি, তিনি শুধু চেয়েছিলেন নিজের একটা পরিচয় তৈরি করতে। পারিবারিক পদবী বরঠাকুর ছেড়ে তিনি গ্রহণ করলেন গার্গ। 1992 সালে গোটা আসাম যেন এক রাতের মধ্যে বদলে গেল। মুক্তি পেল জুবিনের প্রথম অ্যালবাম অনামিকা। ক্যাসেটের দোকানে দোকানে ভিড়, প্রতিটি ঘরে তখন জুবিনের কণ্ঠ। কিন্তু এই সাফল্যের পথটা সহজ ছিল না। সেই সময়ে আসামে বাংলা বা হিন্দি গান গাওয়া নিষিদ্ধ করা নিয়ে অনেক বিতর্কও হয়েছিলেন। জুবিন বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, ভাষা মানুষকে জুড়তে জানে, ভাঙতে নয়। আসাম থেকে মুম্বাই 2006 সালে মুক্তি পেল সিনেমা গ্যাংস্টার। আর ভারতের আকাশ পাতাল কাঁপিয়ে দিল একটি গান, ইয়ালি। জুবিন গার্গ রাতারাতি হয়ে উঠল ন্যাশনাল সেন্সেশন। কিন্তু জুবিন কি বদলে গিয়েছিলেন? একদম না। মুম্বাইয়ের ঝকঝকে আলোতেও তিনি ছিলেন সেই ঘরের ছেলে। তার গানে ফুটে উঠত জীবনের রুক্ষ বাস্তব আরো বিবাহের গল্প। জুবিন গার্গ মানে তো শুধু গান নয়, জুবিন মানে এক প্রতিবাদের নাম। সিএএ বিরোধী আন্দোলন হোক কিবা আসামের বন্যা, জুবিনকে পাওয়া গেছে সবার আগে। তিনি বিশ্বাস করেন মানুষের দুঃখের দিনে যে পাশে দাঁড়ায় না সে কিসের শিল্পী। অনাথ আশ্রম, দরিদ্র মানুষকে চিকিৎসা বা বন্যায় দুর্গতদের জন্য তার ঝাঁপিয়ে পড়া আজও মানুষের মুখে মুখে ফেরে। তিনি 38,000-এরও বেশি গান রেকর্ড করেছেন। শত শত মানুষের ভালোবাসা আর এক বর্ণময় জীবন। 19 সেপ্টেম্বর 2025 সালে এক বেদনাদায়ক দুর্ঘটনায় জুবিন দাদা আমাদের ছেড়ে চলে গেলেন। বন্ধুরা, এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। জুবিন দাদার জীবন সংগ্রাম পার্ট 3 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি জুবিন দাদার ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা শেয়ার করুন।